আব্বা এটা খায় না, এটা খাওয়ার জিনিস না। ওই যে পাপোশ খাইতেছে। শেষ? জি স্যার। আচ্ছা, এখন এফ ইনভার্স বলছে, তাহলে y এর ভ্যালু দেওয়া কত, 3 - 4 / x - 1, তাহলে x - 1 = কি হবে, এটা সাইড চেঞ্জ করলো 4/3, তাই না? বাকিগুলো পারছি স্যার। ও আচ্ছা, y আছে তো সাথে। ও বাকিগুলা পারছো? হ্যাঁ বাকি কি আর করব? ছিল। তাহলে আর এটা দরকার নাই। এরপর হচ্ছে 24। 19 24 না। 24 এ কি বলছে, the function f and g are defined by f of x equals আজকে কত তারিখ, জুলাই 27, জি না এটা আজকে। তারপর হচ্ছে ফাংশন দেওয়া আছে e of x, f of x আর g of x দেওয়া আছে, দুইটারই এলিমেন্ট অফ অল রিয়েল নাম্বার x greater than 0 আর এটা হচ্ছে এলিমেন্ট অফ অল। বলছে এখন e to the power x square, আমরা সেটা রেঞ্জ অফ g of x বের করতে বলছে। তাহলে g of x টা কত দেওয়া, e to the power x square না, x is an element of all real number, x যদি 0 হয় y কত হবে, 1 না? এটা কি বুঝতে পারতেছো গ্রাফটা কিরকম হবে কেউ? e to the power x এর গ্রাফ হবে? e to the power x এর গ্রাফ হবে, বাট এটা তো হোল স্কয়ার আছে। কেউ চিন্তা করতে পারতেছো? খেয়াল করে দেখো, ইউজুয়ালি e to the power x এর তোমার এটা তো কাটিং পয়েন্টটা 1 হইলে যেই ভ্যালু আসবে, -1 হইলেও কিন্তু সেম y এর ভ্যালু আসবে। বুঝতে পারতেছো কেন? বিকজ এটা কি স্কয়ার দেওয়া না উপরে, তো তুমি -1 দিলেও কিন্তু ও পজিটিভ 1 এর ভ্যালুই দিবে। যখন তুমি 2 দিবা, যেই ভ্যালু আসবে, -2 দিলেও কিন্তু এক্স্যাক্টলি সেম ভ্যালু আসবে। বুঝতে পারছো? এটা একটা রিফ্লেকশন হয়ে গেছে এরকম। এটার গ্রাফটা বেসিক্যালি এরকম হবে। কথা বোঝা গেল? তাহলে এখন এটার মিনিমাম পয়েন্টটা কোথায়, 1 এ না? তাহলে g of x কি হবে, greater than equal to 1। এটাই প্রবলেম ছিল, বাকিগুলা পারছো না? এটা একটু ঝামেলা। ঝামেলা। Next, show that the composite function f g x is equal to, okay, f g x মানে কি, g নিয়ে f এ বসাইতে হবে। তাহলে g হচ্ছে e to the power x square, g e to the power x square plus 3 না তো ln e to the power x square, ওকে? নাকি বোঝা গেছে? হ্যাঁ। তাহলে এখন এটা কি দাঁড়াচ্ছে, e to the power x square তো এটা থাকবেই, 3 e to the power x square ln আর e কি হয়ে যাবে, 1, ক্যান্সেল আউট হয়ে যাবে 1। আর x স্কয়ারটা নিচে নেমে যাবে। ঠিক আছে, শোন, এই তো শো করতে বলবো নাকি?
হ্যাঁ x স্কয়ার প্লাস 3 টু দি পাওয়ার x স্কয়ার। তারপর কি বলছে, রাইট ডাউন দ্য রেঞ্জ অফ f g x। এখন বলছে f g x এর রেঞ্জ বের করো। নিচে নামে না কেন? এখন একটা জিনিস খেয়াল করো, যখন x equals to 0 তখন আমার fg x টা কত আসে, fg 0 টা কত আসে? fg x কত জানি ছিল, 0 স্কয়ার প্লাস 3 ইনটু e টু দি পাওয়ার 0 স্কয়ার, তার মানে কত 3 না? 3 হ্যাঁ, তাহলে এই হোল স্কয়ার থাকার কারণে fgx এর সবচেয়ে মিনিমাম ভ্যালু কোনটা হবে? এই 3 টা না? তার মানে fgx টা কি হবে? রেঞ্জ অফ greater than 3 গ্রেটার দেন ইকুয়াল টু 3, কারণ 3 এর ভ্যালুটাও তো নিবে তারা, ঠিক আছে? কারণ তুমি দেখো যে কোনো ভ্যালুই বসাও না কেন, এই 3 টা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট, আর সাথে আরো x স্কয়ার হয়ে জিনিসটা বাড়বে, তার মানে y এর ভ্যালু অলওয়েজ 3 এর বড় থাকবে, তুমি x এর ভ্যালু যাই বসাও না কেন। ওকে, আর নেগেটিভে কখনোই নামবে না, কারণ দুইটার উপরেই কি স্কয়ার আছে, দেখতে পাচ্ছো? দুইটার উপরে স্কয়ার থাকার কারণে 3 এর নিচে নামার কোনো স্কোপই নাই। ওকে, তারপর বলছে সলভ d dx fgx is equal to এত। ও সলভ দ্য ইকুয়েশন, তার মানে এটারে ডিফারেন্সিয়েট করতে হবে, করে তারপরে ওইটাকে ইকুয়াল করতে হবে। আচ্ছা, তাইলে আগে fgx কে ddx টা করি। fgx কত ছিল? x স্কয়ার প্লাস 3 e টু দি পাওয়ার x স্কয়ার। তাহলে dy বাই dx, এটা ddx কত আসবে? 2x প্লাস 3 e টু দি পাওয়ার x স্কয়ারটা e টু দি পাওয়ার x স্কয়ারই হবে, সাথে আবার কি হবে, x স্কয়ারটা ddx হয়ে মাল্টিপ্লাই হবে না? 2x হবে। তাহলে 2x প্লাস এটা 2x হলে এটা হয়ে যাবে 6x e টু দি পাওয়ার x স্কয়ার। ওকে, কথা বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা 2x কমন নেই তাহলে হবে 1 প্লাস 3 e টু দি পাওয়ার x স্কয়ার। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখন এইটাকে বলছে ইকুয়াল টু সলভ করতে কাকে দিয়ে? ওই উপর একটা ইকুয়েশন দিয়ে দিছি, তাই না? x ব্র্যাকেটে x e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস 2, এটা দিয়ে সলভ করতে হচ্ছে, রাইট? সো যখন তুমি এই x x কাটবা, ইনস্ট্যান্টলি x ইকুয়ালস টু 0 একটা সলিউশন বের হয়ে যাবে, রাইট? x x যখন কেটে যাবে, ঠিক আছে? এখন তাহলে 2 প্লাস 6 e টু দি পাওয়ার x স্কয়ার ইকুয়ালস x e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস 2, এটা থাকে, রাইট? ঠিক কি না? এখন e টু দি পাওয়ার x স্কয়ারটা এক পাশে নিয়ে যাই, সবগুলা এক পাশে নিয়ে আসি, এই 2 কেটে যায় না? ক্যান্সেল আউট হচ্ছে। কমন কি আসে? e টু দি পাওয়ার x স্কয়ার কমন আসে না? তাহলে e টু দি পাওয়ার x স্কয়ার ইকুয়ালস টু 0 একটা আসবে, ঠিক আছে? আরেকটা সলিউশন কি আসবে? 6 minus x equals to 0. Okay? কথা বোঝা গেল? তাহলে x equals to কত আসবে? 6। তাহলে আমি সলিউশন পেলাম কয়টা?
এখন এটার থেকে তো নট পসিবল, তাই না? লন জিরোর ভ্যালু আছে? না লং জিরো ম্যাথ এরর আসে। তাহলে এটার থেকে ভ্যালু আসতেছে না। তাহলে আসতেছে সলিউশন কয়টা? x ইকুয়াল টু একটা 0 আর একটা 6। এই হচ্ছে কথা বোঝা গেল? বুঝছি। শেষ তাহলে। আচ্ছা, এখন আর বাকি আছে কয়টা? কত পর্যন্ত দিছিলাম? 24 পর্যন্ত দিছিলেন। 24। আচ্ছা, তাহলে এখন 25 থেকে 38 পর্যন্ত তাহলে নেক্সট ক্লাসের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, এখন আমি কয়েকটা ম্যাথ দেখাই দিচ্ছি, টাফ টাফ যেগুলা, সেগুলা বাকিগুলা তোমরা বাসায় করবে। ওকে, সাপোজ মনে করো 25 তোমাদের পারার কথা, পারবা, 26 ও পারবা, 8টা দেখাই দিই, 28। ওকে, টোয়েন্টি এইট কোয়েশ্চেনটা পড়ো সবগুলো। বসে ফাংশন f of x দেওয়া, x is an element of all real number আর x less than 5 বলে দিছি। ওকে, আচ্ছা, ফাইন্ড f ইনভার্স, এটা পারবো না? এটা একটু তোমরা করে আমাকে বলো f ইনভার্সটা কত আসে। Wait করতেছি। Three plus 5x divided by 2 plus x. e plus 3 plus 5x divided by x 2 plus x. plus x। ওকে, মানে x plus 2, x গুলো সব সময় আগে লিখবা। 5x plus 3 divided by x plus 2। রেসিপ্রোকাল ইকুয়েশন না এগুলো? আচ্ছা, এখন দেখো, the function g of x has domain -1 থেকে 8 and is linear from -1 to 9, -1, 9 to 2, 0 and from 2, 0 to 8, 4। তার মানে একটু পোরশন লিনিয়ার, আবার বাকি একটু পোরশন অন্যভাবে লিনিয়ার। ওকে, এখন g of x এর গ্রাফ আঁকা আছে and so write down the value of gg2, ও না, write down the range of gx। ওকে ফাইন, রেঞ্জ অফ gx বলো। g এর টপ পজিশন কোনটা? 4 না? 4 লোয়েস্ট কত? -9 -9 না? তাহলে g of x কি হবে? greater than equal -9, less than equal 4। ওকে, সি তে আসি, বলছে gg2। তো ফার্স্টে আমাকে বের করতে হবে g2 কত। g2 মানে কি? যে g এর ফাংশন x যখন 2, y কত। এখন আমাকে কি কোনো ইকুয়েশন দেওয়া আছে? we have no equation, তাহলে what to do, কি করব? আমাদেরকে তো গ্রাফ দেওয়া আছে, তাই না? x যখন 2, y কত? গ্রাফ থেকে দেখতে পারতেছি 0 না? 0। হ্যাঁ, তাহলে আমরা এটা 0 লিখতে পারি না? এখন আমরা আবার g of 0 বের করব।
এখন x যখন 0 y কত -6 না, তাহলে g2 কত -6। এভাবে গ্রাফ থেকে দেখেও করা যায়। ওকে, এরপরে ডি তে বললো FG8, তাহলে আগে G8 বের করতে হবে। G8 কত, x যখন 8 y কত 4 4, ভেরি গুড। তাহলে এবার কি বের করতে হবে, F4। F এর তো ইকুয়েশন দেওয়া আছে তাই না, 3 - 4 × 2 হচ্ছে 8 ডিভাইডেড বাই 4 - 5, তাহলে কত আসে -5 ডিভাইডেড বাই -1, which is 5 +5। তাহলে FG8 হচ্ছে আমাদের 5। ক্লিয়ার? পেজ শেষ, পরের পেজে চলে যেতে হবে। দেখে নাও ভালো করে। মাঝখানে আবার আমি একটা পেজ দেখতেছি। ঠিক আছে, পরের পেজে গেলাম। আরে আজব তো, ওয়েট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ যে করলাম এগুলা গেল কই? ও এটা, এই উল্টায় ফেলছি। Wait, ওকে, নেক্সট পেজ। ওকে, এবার দেখো, এখন আমাদেরকে কি বলছে, অন সেপারেট ডায়াগ্রাম স্কেচ দ্য গ্রাফ অফ দ্য ইকুয়েশন y = g of x মডুলাস। এটা বেসিক্যালি কিসের গ্রাফ, পুরা y এর উপরে না, তাহলে কি রিফ্লেকশন অন x অ্যাক্সিস, কোনটা নেগেটিভ পোরশন অফ y, তাই না, ঠিক না? সো এই যে 2 থেকে এই গ্রাফটা একটু পর্যন্ত ঠিক থাকবে, বাকিটুক কি হয়ে যাবে, এই যে এখান থেকে এভাবে উপরে উঠে যাবে, তাই না? চলে যাবে কোথায়, 9 এ, আর এটা কত 4 এ, 6 না 6 না, না না এটা তো 4 ছিল, 8, আর এটা হচ্ছে 6। ও আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, কথা বোঝা গেল? নেক্সট নাম্বার 2 বলছে y = g ইনভার্স। ইনভার্স হলে জানি কি হয়, y = x লাইনে রিফ্লেক্ট করে, আর x কোঅর্ডিনেট গুলা y হয়ে যায়, y টা x হয়ে যায়, রাইট? ঠিক কি না? তো খেয়াল করো, আমার গ্রাফটা ছিল কিরকম, এরকম। সো এভাবে গিয়ে তারপরে এভাবে ছিল, রাইট? এ কোঅর্ডিনেট ছিল কত 8,4, এটা ছিল কত 2,0, এটা ছিল কত 0, -6, আর এটা ছিল কত -1 -9 -1, -9। ওকে, তাহলে একটা একটা করে শিফট করে। সো y = x লাইন হচ্ছে এটা, রাইট? ঠিক কি না?
ওকে, -1, -9 সেটা কোথায় চলে যাবে? -9, -1 এ চলে যাবে, রাইট? সো -9, -1 এখানে চলে আসবে। ওকে, ঠিক কি না? আচ্ছা, যেটা 0, -6 ছিল সেটা কি হয়ে যাবে? -6, 0 হয়ে যাবে না? যেটা 2, 0 ছিল সেটা 0, 2 হয়ে যাবে না? 0,2 আর যেটা 5, 8, 4 ছিল সেটা কত হয়ে যাবে? 4, 8 হয়ে যাবে না? ঠিক আছে, তাহলে গ্রাফটা কিরকম হবে খেয়াল করো তো। এইভাবে গিয়ে উঠবে, উঠে এইভাবে যাবে। রিফ্লেকশন হইলো? ক্লিয়ার? এটা হচ্ছে y equals g inverse ডান। এখন বলছে স্টেট দ্য ডোমেইন অফ দ্য g inverse x। এখন g ডোমেইন দেখে কি বুঝতেছো? x লেফট সাইডে কতটুকু যেতে পারে? -9 পর্যন্ত। আর রাইট সাইডে কতটুকু যেতে পারে? 4 পর্যন্ত, রাইট? ঠিক কি না? না ভুল বললাম? তাহলে ডোমেইন কি হবে? -9 থেকে 4 এর ভিতরে না? -9 to 4, হ্যাঁ। সো x হচ্ছে -9 এর বড় আর 4 এর ছোট। ওকে, কথা বোঝা গেল? এরপরে মোটামুটি সবই পারার কথা তোমাদের। মানে এখন যা প্রবলেম দেখানো সলভ হয়ে গেছে, এরপরে বাকিগুলা সব পারার কথা। আচ্ছা, তাহলে আজকের যে প্রবলেমগুলা করাইলাম সেটার পিডিএফটা আমি দিয়ে দেই না? আজকে এটা কি করালাম? C3 চ্যাপ্টার 2 না? ফাংশন। পিডিএফটা কেমন হয়েছে? পিডিএফ হয়ে গেছে। এখন তোমরা এটা দেখে নিতে পারবে। আজকে ক্লাসে যা যা করাইছি সব এটাতে আছে। তাহলে আজকে একটু কি রাখলাম? তো নেক্সট হচ্ছে তোমাদের হোমওয়ার্ক ইয়ে পর্যন্ত 25 থেকে 38। 38, রাইট? 38 পর্যন্ত শেষ করলে আমাদের আরেকটা চ্যাপ্টার কিন্তু করতে হবে। আমরা কিন্তু নেক্সট চ্যাপ্টারে বইতে যাব না, বিকজ এই চ্যাপ্টারটা একটু হিউজ ছিল না। কেন জানো? কারণ পুরান বইয়ের 2টা চ্যাপ্টার মিক্স করে এটা করছে। ঠিক আছে, সো বেসিক্যালি আমরা এটার চ্যাপ্টার 5 আছে, C3 চ্যাপ্টার 5 যেটা, ওইটাও আমরা করব। ওইটা 5 করে তারপর আমরা নেক্সট চ্যাপ্টার করব, কারণ এটা বেসিক্যালি 2টা চ্যাপ্টারের মিক্সচার ছিল। ঠিক আছে? আর আমাদের কিন্তু লাস্ট ক্লাস হবে ওয়েডনেসডেতে। ওয়েডনেসডেতে তোমাদের সাথে ক্লাস আছে আমার? না, আপনার তো ওয়েডনেসডে না, আপনার তো একেবারে স্যাটারডেতে ক্লাস। তাহলে স্যাটারডে হইলে তো তাহলে
তাহলে তো আর ক্লাস পাচ্ছ না, তাহলে ঈদের ছুটি। আচ্ছা তাহলে ওয়েট, 5টাও দেখাই দিই। ওকে, খেয়াল করো, এই যে এগুলা কিন্তু ট্রান্সলেশন ট্রান্সফরমেশন, ঠিক আছে? তো প্রথমটাতে দেখো কি বলছে, the figure shows the graph f of x, curve crosses the x-axis at p0 and 0 q. The line x equals to 1 or y equals to 2 হচ্ছে asymptote. Show that the sketch on the separate diagram graph of f modulus, এটা কি পুরা y এর উপরে মডুলাস না? সো রিফ্লেকশন হবে কোন এক্সিসে? x এক্সিসে, রাইট? y এর নেগেটিভ পোরশনটা রিফ্লেক্ট করবে, তার মানে কি জাস্ট এটা উপরে উঠে এমনি চলে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? মানে আমরা যে একটা ক্লাস করছিলাম না, ওই যে ট্রান্সলেশন ট্রান্সফরমেশনের সব বলছিলাম, মনে আছে ওটা? এই যে দেখো আমাদের জেন ও মে ব্যাচ, এই যে এটা দেখতে পাচ্ছ, এই যে ট্রান্সলেশন ট্রান্সফরমেশন, এটা পুরাটা কাজে লাগবে এখন। এটা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে? আচ্ছা বুঝছো? ট্রান্সলেশন ট্রান্সফরমেশন যা যা আছে এইগুলা করতে হবে। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে চ্যাপ্টার 5 প্লাস এই যে 2টা শেষ করতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, ইউজুয়ালি আমাদের ছুটি শুরু হবে হচ্ছে ওয়েডনেসডে থেকে, তো ওয়েডনেসডে থেকে 8 তারিখ পর্যন্ত ছুটি দিব। তো 9 তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে, বাট তোমাদের 8 তারিখের ক্লাসটা নিব, কারণ মাঝখানে যেহেতু তোমাদের একটা শনিবারের ক্লাস তোমরা মানে একটু বেশি ছুটি হয়ে যাচ্ছে, তো তোমাদের ক্লাস স্টার্ট হবে 8 তারিখ থেকে। ঠিক আছে? তোমাদের 8 তারিখের ক্লাসটা নিব, আর এমনি রেগুলার বাকি সব ক্লাস। হ্যাঁ বলো। জেন ব্যাচের ক্লাস কয়টা স্টার্ট করবেন? ও জেন ব্যাচে দাঁড়াও, কয়টা বাজে এখন? 15 মিনিট আছে তো, 4:15 স্টার্ট করবো। আমি একটু খাই আসি, ঠিক আছে? তুমি একটু বলে দিও জেন ব্যাচে। হ্যাঁ ঠিক আছে, তাহলে ঈদ মোবারক, ভালো করে গরু টরু খায়ও সবাই। ওকে, বাই বাই।